যে দুইটাকে তুলনা করা হবে, ভালো করে খেয়াল করব আমরা। যে দুইটাকে তুলনা করা হবে সেই দুইটার অবস্থান হবে হলো একেবারে একটা বাক্যের শেষে হবে, আর একটা বাক্যের শুরুর পরেরটা হবে। আমার কথা বুঝেছেন? যখন দুইটা বস্তুর মধ্যে চুজ করতে বলা হবে বা এটা না ওটা এরকম বলা হবে, তখন কি হবে তখন? হুম। প্রথমে কিসের পরে একটা আর একটা লাস্টে। একটা হচ্ছে আ দিয়ে প্রশ্ন করা হয় তো এই বাক্যগুলোতে। তা জি আ, এটার পরে একটা হবে আর লাস্টে একটা হবে। জি মনে করেন এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে নাউন যদি হয় আর পরে একটা নাউন লাস্টে একটা নাউন। যদি ভার্ব হয় তাহলে আর পরে একটা ভার্ব আর লাস্টে একটা ভার্ব, মানে যেটাই হোক না কেন, যদি যে দুইটাকে নিয়ে করা হবে সেই দুইটা দুই মাথায় থাকবে। যেমন এখানে খেয়াল করেন আপনারা, আ কলামুন আম মিফতাহুন। এখন এখানে দেখেন এই দুইটা হচ্ছে কিন্তু নাউন। এখানে বলছে এটা কি কলম নাকি চাবি। এটা আমের আগে থেকে অর্থ শুরু হবে। এটা, এরপরে মানে হলো কি, অর্থ কি। তাহলে হাজা মানে কি এটা, মানে কি এটা কি কলম, নাকি মানে কি নাকি। হ্যাঁ। এটা কিন্তু ওই যে হরফে আতফ কিন্তু আগামী ক্লাসে থাকবেন যারা এসো আর বেশি কি পড়তেছেন। এ এটাও কি একটা হরফে আতফ। আচ্ছা। এখানে দেখেন একটা জিনিস, কলামুনের শেষে কিন্তু পেশ, মিফতাহুনের শেষেও কি পেশ। বেশ। শেষ। বুঝেছেন এবার? জি তাহলে কলামুন হাজা আম মিফতাহুন, আমের পূর্বে হাজা ইহা কি একটি কলম নাকি একটি চাবি। উত্তর হলো কলামুন। উত্তর কি কলামুন। কলামুন। কলাম। অর্থাৎ এখানে কিন্তু বলার দরকার নেই যে হাজা কলামুন, শুধু উত্তর বললেই হবে। হয়ে হবে। যাবে। শুধু উত্তর বললে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। এরপরে জি দেখেন, আলহামদুলিল্লাহ। ওস্তাদ, হাজা হলো না কেন? হাজা হলে তো, হাজাটা তো এখানে হাজা জালিকা যদি হতো একই বাক্যে তখন হাজা জালিকা দুই মাথায় হতো। আচ্ছা কারণ হাজা তো ইসমে ইশারা, কলামুন মান নাউন ইসেম, মিফতাহুন ও নাউন বা ইসেম। আচ্ছা আচ্ছা। জি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আমি বুঝতে পেরেছি। এখানে দেখেন এই যে মিফতাহুন হাজা আম কলামুন, এখানে একই অর্থ। আরে কপাল রে। আচ্ছা, তাহলে মিফতাহুন হাজা আম কলামুন, এটা কি একটি চাবি নাকি কলম। এখানে একটা জিনিস সবাইকে বলি, এখানে কিন্তু নাউন আগে পরে, উত্তর কোনটা হবে এটা কিন্তু আগে পরের উপরে নির্ভর করে না। এক্সাক্ট যেটা উত্তর সেটাই উত্তর হবে। আমার কথা কি বুঝেছেন এবার? জি মনে জি। করেন এখানে কলম আগে আছে, মিফতা আগে পরে আছে, তাহলে আপনি হয়তো ভাবতে পারেন তাহলে উত্তরটা মনে হয় সবসময় শুরুতে আসে, তাই এই জন্য মনে হয় এখানে কলম দিছে। তাহলে এটা যদি হয় তাহলে এখানে তো কলমটা শেষে আসছে, অথচ কলমই উত্তর। তা সুতরাং এইটা বলা যাবে না যে উত্তরটা সবসময় শেষে থাকবে অথবা আগে থাকবে, এটা বলা যাবে না। বরং আপনার যেটা উত্তর সেটা আপনি বলে দিবেন, সেটা আগে থাকুক আর পরে থাকুক। জি। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন,
শামসুন নাহার আপা একটা প্রশ্ন করেছিল যে এখানে হাজা হলো না কেন। হাজা দিয়ে জি। একটা বাক্য দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আ কলামুন আম নিত্য। জালিকা। জালিক। কারণ এই দুই মাথারটা কিন্তু মিল থাকতে হবে। এটাও মানে ইসমে ইসমে ইশারা, মেসারা। এটাও কিন্তু ইসমে ইশারা। তাহলে এর উত্তরটা কি, প্রশ্ন কেমন হবে? একটি কলম কি এটা নাকি ওইটা? বুঝেছেন এবার? জি ওস্তাদ, বুঝেছি। আচ্ছা, এবার দেখেন, আমি যদি বলি আহুয়া, আহুয়া তলিবুন আম ইয়া আম তাই না? হিয়া। না ইয়া। না, হিয়া না। এটা হচ্ছে হুয়া। আর হচ্ছে হুয়া হিয়া হয় না আসলে, এখানে আরেকটা সিঙ্গুলার নাউন দরকার, প্রোনাউন দরকার, কিন্তু সেটা তো আর হুয়ার নাই আর কি। আচ্ছা, এটা কি বলা যায়? হুয়া ছাত্র কি ইনি না উনি? আচ্ছা, হুয়া উনি মানে হুয়া, ও আচ্ছা, এটা হাজা জালিকা হবে, হুয়াটা আসলে হয় না। আচ্ছা, হিয়া হিয়া দিতে পারি, হিয়া দেয়া যায়। কারণ হচ্ছে কি, ছাত্র কি সে নাকি না সে। ওই মানে সে আর কি, সে নাকি একজন সে, পুরুষ না সে একজন মহিলা। মহিলা? এই আর কি, ওইভাবে দিতে হবে আর কি। জি বুঝতে জি, এটা পেরেছেন? ভালো তো। তার মানে উত্তর যেটা, হুম। ওই দুটা উত্তর বাছাই করবেন যেটা, তা সেই দুইটা থাকবে এর পরে একটা একই রকম। আর আমের পরে একটা। আমের পরে একটা। সবাই বুঝেছেন এবার? জি। জি। এবার দেখেন এখানে, মিস্তরাতুন হাজিহি আম কলামুন। এখন যেহেতু মিস্তরাতুনটা ফেমিনিন, আর হাজিহির পরে চলে যাব এইদিকে, এই জন্য আগে হাজিটার পরে ফেমিনিন আনা হয়েছে। এটা কি আচ্ছা। একটি রোলার নাকি একটি কলম? নাকি কলামুন একটি কলম। কম। আবার এখানে দেখেন, কলামুন হাজা আম মিস্তরাতুন। এটা কি কলম একটি নাকি একটি রোলার? মিস্তরাতুন। আহাজা কলামুন আম জালিকা। তাহলে কলম কি এটা না ওটা? ওই যে আমরা যেটা দেখালাম একটা উদাহরণ, যে জি জি। কলম কি এটা নাকি ওইটা। ওটা। ওইটা। ওইটা। তারপর দেখেন, আযালিকা মিফতাহুন আম হাজা। বলছে চাবি কি ওইটা নাকি এইটা? এটা। তখন উত্তর কি হবে? এইটা। এটা। এক কথায় উত্তর দুটো দুই মাথায় থাকবে, এবং এই দুইটার মিল থাকতে হবে। নাউন হলে দুইটাই নাউন হবে, প্রোনাউন হলে এগুলো। দুইটাই প্রোনাউন হবে। বুঝতে পেরেছেন? জি। যদি দুইটা অ্যাডজেক্টিভ হয়, দুইটা অ্যাডজেক্টিভ হবে। হুম। এরপরে দেখেন তার নিচের দিকে, হাল হাযা কলামুন। বলছে এটা কি একটা কলম? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটা কি চাবি? হাল হাযা কলামুন, এটা কি একটা কি কলম? তাহলে কি হবে? এখানে বলছে এখানে ভুল কলামুন লিখেছে। হাযা মিফতাহুন, এটা ভুল হয়েছে আসলে। এখানে হবে কি, এখানে কলম মিফতাহুন হবে। হবে। হ্যাঁ ভাইয়া এখানটায় উস্তাদ কলম কি হবে, আমরা চাবি লিখেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়েছে বাংলায়। এরপরে দেখেন, কলামুন হাযা মিফতাহুন, এটা কি একটি কলম নাকি চাবি? এটা কি একটি কলম নাকি চাবি? এটা ঠিক আছে অনুবাদ। জি। আহাদা কলামুন আম জালিকা। বলছে কলম কি এটা না ওটা? কলম কি এটা না সেটা? সেটা মানে ওইটা আর কি। আর ওইটা। এটা হবে হচ্ছে, এখানে কলামুন মানে চাবি লিখেছে, এখানে হবে কলম, হবে কলম। অথবা যদি বাংলাকে ফলো করেন, তাহলে কি হবে? হাল হাজা মিফতাহুন। জি। লাগে এটা। উস্তাদ জি?
আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি যতটুকু শিখলাম এটা নিয়ে আমরা আগামীকাল ইনশাল্লাহ প্র্যাকটিস করব বেশি বেশি করে। ঠিক আছে, বেশি পড়লাম না, ইনশাল্লাহ। কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকাল বিভিন্ন বাক্য তৈরি করে করে আমরা দেখাবো ইনশাল্লাহ। আমাদের এরপরে ক্লাস আছে 8:45 কিন্তু তাজবিদের ক্লাস। একটু অপেক্ষা করব যারা তাজবিদের ক্লাস করব। তো ক্লাস তো শেষ ওইটা রাতেরটা। এটা রিভিশন